ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে এই জিনিসগুলো কভার করব। জি ইন্ডেক্স, ওভারফ্লো, অপাসিটি, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ড্রপ ডাউন একটা ন্যাপবারের মতো বানাবো আর কি। ওকে। এখানে আমরা এটাকে রান করি। ওকে, ঠিক আছে। সো প্রথম কি আছে আমাদের? জি ইন্ডেক্স। ধরেন এখানে হচ্ছে আমরা একটা কি দিতে পারি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই। আই থিঙ্ক এটা আপনাদের চোখের জন্য ভালো হবে। ওকে। আচ্ছা, একটা প্রবলেম ছিল কার জন্য, যে মাঝখানে আনতে পারি না। হ্যাঁ, ধরেন কিভাবে মাঝখানে আনবেন। ধরেন এখানে হচ্ছে একটা ডিভ আছে, উম, যেটার নাম দেই বক্স 1, আরেকটা দেই বক্স 2। হ্যাঁ, ওকে। আর এটা হচ্ছে ধরেন র্যাপার। এখন আমরা চাই যে এই যে বক্স 2 এবং আচ্ছা এটা একটু বর্ডার টর্ডার দেই, তাহলে হচ্ছে বক্স 1, ব্যাকগ্রাউন্ড কালার রেড, দেখা যাবে না, উইথ দিয়ে ধরেন 400 পিক্সেল, বন্ধ করে দেন 400 পিক্সেল। ওকে। এখন দেখেন মোটামুটি হচ্ছে একটা জিনিস আসছে। 300 পিক্সেল, 300 পিক্সেল করে দিই। এখানে একটা বক্স আসছে। হ্যাঁ, তো সেম ভাবে আমরা এটাকে কপি করি এবং নিচে নামায় দিই। এবং এখানে হচ্ছে আমরা বক্স 2 দিই, আর এখানে হচ্ছে আমরা, হ্যাঁ, ওকে। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছেন। হুম, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। একটা জিনিসের ধরেন অস্তিত্বই নাই, কাকে কালার দিবে? মানে কোন একটা জিনিসের, ধরেন আপনি একজন মানুষ, আপনার হাইটও নাই, আপনার উইথও নাই, কিন্তু আপনার মানে গায়ের রং আছে। এখন আপনার হাইট নাই, উইথ নাই, আপনাকে কি মানুষ দেখতে পারবে? আপনি যত সুন্দরই থাকেন, আপনাকে কিন্তু মানুষ দেখতে পারবে না। আপনার হাইট এবং উইথ থাকলে, এখন ধরেন আপনার হাইট আছে অনেক, কিন্তু আপনি মানে এতটাই চিকন, আপনাকে দেখা যায় না, উইথ নাই কোনো, তাহলে কেউ দেখতে পারবে? পারবে না। 400 পিক্সেল। দেখেন হাইট আছে, এটা উইথটা হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নেয়। 400 পিক্সেল। ওকে, ঠিক আছে। ও আমরা কি বেশি দিয়ে ফেলছি? 300 দিই। হুম, আচ্ছা, একটা হচ্ছে মাঝখানে এই জিনিসটা আগে নেওয়া দেখাই। হ্যাঁ, কারণ এই জিনিসটা হচ্ছে আমরা একদম মিডল পয়েন্ট আনবো। হ্যাঁ, এই মিডল পয়েন্টে যে কোনো জিনিস আপনি মিডল পয়েন্টে আনতে চাচ্ছেন, তখন কি করবেন? এটার মানে প্যারেন্টসকে, র্যাপার না, র্যাপারকে ধরবেন। র্যাপারকে ধরলেন, র্যাপারকে কি করবেন? ডিসপ্লে ফ্লেক্স করবেন। ডিসপ্লে ফ্লেক্স। ওকে, ফ্লেক্স করলেন। এরপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিবেন। তার মানে এই মাঝামাঝি আসছে। এখন এই 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 মাঝামাঝি আনার জন্য কি করা লাগবে? অ্যালাইনেট, অ্যালাইন আইটেমস সেন্টার। তাও আসে নাই। কেন আসে নাই বলতে পারবেন কেউ? না, আপনাদের এইখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেখাই। আরে কি দেই? না 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 না, এই যে এইখানে দেখেন, মানে আমরা এই জিনিসটা মাঝামাঝি আনতে চাচ্ছি। সো এখানে ইয়া এক্স্যাক্টলি রাইট। ধরেন এখানে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরেন এই কালারটা দিলাম।
এবার যদি একটু খেয়াল করেন র্যাপারের হাইট কতটুকু দেখেন, ওর হাইটই এতটুকু, ওকে মাঝখানে নিব কিভাবে? মানে ওর জায়গায় এতটুকু, ঠিক আছে? যার কারণে ওকে আমি মাঝখানে নিতে চাচ্ছি, কিন্তু ও মাঝখানে যাচ্ছে না, কারণ ওর তো জায়গা নাই নিচে, কিভাবে যাবে? এখন এইটার যদি আমরা ধরেন হাইট 100 VH মানে ফুল স্ক্রিন দিয়ে দেই, তাহলে দেখেন ও মাঝামাঝি চলে আসছে, কারণ এই যে যে র্যাপার ওর জায়গা এখন স্ক্রিন জুড়ে, মানে হাইট আছে, উইথ তো অটোমেটিক্যালি 100% নিয়ে নিছে, হাইট আছে 100%, তার মানে ও একদম মিডিয়াল পয়েন্টে এসে বসছে, ঠিক আছে? মাঝে মধ্যে দেখবেন আপনি এই দুইটা দিতেছেন বাট কাজ করতেছে না, তখন ভাববেন যে আসলে আমার হাইট ঠিক নাই, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো একটা জিনিস মাঝামাঝি আনার ওয়ে। ওকে, এখন আসেন আমরা অপাসিটিতে চলে যাই। ও জি ইন্ডেক্সে এটা দেই বক্স। হ্যাঁ, আসে নাই কেন? কারণ হাইট পাচ্ছে না, এই জন্য। এই যে দেখেন, এখন দেখেন, এই যে দেখছেন? ওকে, আচ্ছা, এই সাথে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখি, যে পজিশনের ব্যাপারটা। হ্যাঁ, ধরেন এইটার সাথে এটার ভিতরে আমি একসাথে করতে চাচ্ছি, তো এটাকে ধরেন আমি পজিশন দেব, একটা পজিশন রিলেটিভ, রিলেটিভ দিলাম, এখানে ধরেন লেফট দিলাম 0। আচ্ছা, পজিশন রিলেটিভ, আর এখানে দিব আমরা পজিশন অ্যাবসলিউট। এবার দেখেন দুইটা জিনিস কিন্তু মিক্স হয়ে গেছে একসাথে, মানে একটার উপর আরেকটা চলে আসছে। হ্যাঁ, কেন আসছে? এটার সাথে হচ্ছে আমরা এটা রিলেটিভ করছি এবং এটা অ্যাবসলিউট করছি, এই জন্য এটার সাথে এটা চলে আসছে। এখন দেখেন যদি আমরা টপ থেকে কিছুটা সরাই, ধরেন কত, 50 পিক্সেল, দেখেন এই যে যে ব্লু কালার, এটা না, এইটা উপর থেকে কত পিক্সেল সরে আসছে? 50 পিক্সেল। মানে একটার সাথে আরেকটা, একটার উপরে আরেকটা উঠাতে চাচ্ছে, এরকম কাজ করতে গেলে বা করতে চাইলে এরকম করবেন, যেইটার উপর উঠাইতে চান ওইটাকে দিবেন পজিশন রিলেটিভ, ঠিক আছে? আর যেইটা উঠাইতে চান সেটা দিবেন পজিশন অ্যাবসোলিউট। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে যেইটার উপরে উঠাবেন সেটা হচ্ছে রিলেটিভ। মানে ধরেন আপনি আপনার নানা বাড়ি যাচ্ছেন, মানে আপনি নানা বাড়ি যাবেন, নানা বাড়ি আপনার রিলেটিভস, আত্মীয়, আর আপনি যাচ্ছেন তার বাসায়, তার মানে আপনি হবেন পজিশন অ্যাবসলিউট, কারণ আপনি হচ্ছে নড়াচড়া করবেন, আপনার নানা বাড়ি নড়াচড়া করবে না, ঠিক আছে? আপনি নড়াচড়া করে ওইখানে যাবেন। এখন আপনি চাইলে নানা বাড়ি থেকে, নানা বাড়ির উপর থেকে 50 পিক্সেল সরে আসতে পারেন, চাইলে হচ্ছে লেফটে থেকে বাম দিক থেকেও 50 পিক্সেল সরে আসতে পারেন। এই যে দেখছেন, এইটা আবার কখন কাজ করছে? এই লেফটটা, লেফট, এই লেফট টপ এগুলা কিন্তু মানে এই যে এই বরাবর কাজ করবে, মানে আপনার স্ক্রিনের উপর থেকে এবং এইখান থেকে। হ্যাঁ, ওকে। এখন আরেকটা জিনিস আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, এই যে এখানে জি ইন্ডেক্স, জি ইন্ডেক্সটা কি? জি ইন্ডেক্সটা হচ্ছে মানে ধরেন আপনি কোনো কারণে আপনার এখানে 4-5টা আরো জিনিস আছে, এখন আপনি চান যে ওই রেড জিনিসটা নিচে আছে বাট এই জিনিসটা আমি উপরে নিয়ে আসতে চাই। এমন অনেক সময় দেখবেন যে আপনার কোনো একটা কাজ করা লাগতেছে, সেটার কারণে হচ্ছে আপনার ওই রেড জিনিসটা বা ওই নিচের জিনিসটা একটুখানি বের করা লাগতেছে, বা নিচের জিনিসটা উপরে নিয়ে আসতে হইতেছে। তখন কি করবেন? একটা জি ইন্ডেক্স ব্যবহার করবেন। এই যে এইখানে দেখেন জি ইন্ডেক্স, আমি যদি 2 দেই,
এটা দেখেন লালটা উপরে চলে আসছে। আবার যদি আমি জি ইন্ডেক্স এখান ধরেন 3 দেই, ব্লুটা চলে আসছে। নর্মালি জি ইন্ডেক্স থাকে 0, হ্যাঁ 0, নর্মাল পজিশনে 0 থাকে। এখন কোন একটা জিনিস যদি উপরে উঠাইতে চান, ধরেন এইটা নর্মাল আপনি 100 জি ইন্ডেক্স দিয়ে রাখছেন, ঠিক আছে, এটা তো নর্মালি এইভাবেই আছে, আমরা এইটাই দিই। ধরেন এটা 100 দিলাম, এটা উপরে আছে, হ্যাঁ। এখন আমি চাই যে নিচেরটা উপরে আসুক। ওই নিচেরটা যদি উপরে আনতে চাই, একদম সবার টপে যদি আনতে চাই, তাহলে সবচেয়ে বেশি যে ইন্ডেক্স কত, 100। এর থেকে যদি আমি এক বেশি বাড়াই দেই, তাহলে হচ্ছে ওইটা অন্তত এই যে বক্স ওয়ানের উপরে চলে আসবে। 100 দিলেও দেখবেন আসে নাই। যখন আপনি 101 দিবেন, তখন এটা উপরে চলে আসছে, দেখছেন, ব্লুটা উপরে চলে আসছে। 100, ও 100 দিলেও আসবে, কারণ হচ্ছে এটা নিচে আছে, হ্যাঁ নিচে আছে, এই জন্য দুইটা যেহেতু ভ্যালু সমান, এই জন্য হচ্ছে নিচেরটা প্রায়োরিটি বেশি পাচ্ছে। এই যে 99 দিলে ঠিক আছে। এখন ধরেন আমরা আরেকটা বক্স বানাই। আচ্ছা, আমরা সেন্টারে না দিয়ে এটা হচ্ছে, এখন আমরা আরেকটা বক্স বানাই, বক্স 3। ওকে, আর এটা হচ্ছে আমরা লেফট থেকে পিক্সেল। ওকে, লেফট থেকে ধরেন 30 পিক্সেল দিলাম। আচ্ছা, এইগুলা এখন এত বেশি বোঝা লাগবে না। এখন দেখেন, ক্ষেত্র বিশেষ আপনার এরকম হইতে পারে যে আপনি এরকম করে 3টা কার্ড নিছেন অথবা ডিপ নিছেন, আপনার এরকম একটা ডিজাইন করা লাগতে পারে যে পিছনে আপনার একটা ইমেজ আছে, একদম পিছনে, আর এই সাইডে একটা ইমেজ আছে, এই সাইডে একটা ইমেজ আছে। এখন আপনার দরকার, আচ্ছা দাঁড়ান একটু কাজ করি, এটা 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 হচ্ছে এখানে লেফট থেকে ধরেন আর একটু বাড়াই দেই। এটা এখানে আসলো, আর হচ্ছে রেডটা আমরা আর একটু লেফট থেকে সরাই দিই। ওকে, ধরেন কোনো কারণে আপনার এরকম লাগতে পারে যে পিছনে একটা ছবি দিচ্ছেন ব্লুর ভিতরে, এবং এটা আমাকে গ্রিন ধরি, গ্রিনের ভিতরে হচ্ছে আমরা একটা দিছি ধরেন ছবি, আর এখানে রেড একটা ছবি আছে, এরকম নর্মালি আছে, কিন্তু আপনার ক্লায়েন্ট বলল যে আমার পেছনে এইরকম থাকবে, মানে এইখানে একটা ছবি এবং এইখানে একটা ছবি এরকম থাকবে, আর আমার এই যে যে উপরের ছবিটা আছে, এই ছবিটা ওই দুইটা বক্সের পেছনে থাকবে। হুম, এরকম ক্লায়েন্টের দরকার হইতে পারে, বা আপনারও দরকার হইতে পারে যে আমার দুইটা ছবি এইভাবে থাকবে, কিন্তু এটার মাঝ বরাবর আমার এই ছবিটা হচ্ছে পেছনে থাকা লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই এই শেষের এই ডিপটা তো আপনার আসলে উপরে, মানে ওই দুইটার উপরে আছে, তখন এটাকে পিছনে নেবেন কিভাবে? পিছনে নেওয়ার জন্য এই জি ইন্ডেক্স আপনার ব্যবহার করা লাগবে, হ্যাঁ। এখন কাকে আমরা পিছনে নিতে চাচ্ছি, এই যে দেখেন,
নর্মালি ওইটা যেহেতু উপরে আছে, মানে একদম প্রথম বক্সটা, এটা ধরুন আমরা একটু নিচে দিয়ে দিচ্ছি। ওকে, ধরুন আমাদের এই রেড বক্সটা নিচে নেওয়া লাগবে। এখন নর্মালি সবগুলোর মানে জি ইন্ডেক্স কত? হ্যালো, আছেন কেউ? হ্যাঁ, নর্মালি হচ্ছে জিরো, মানে এইখানে হচ্ছে প্রত্যেকটা জিরো আছে। হ্যাঁ, তো এখন যেহেতু জিরো আছে, তো এইটাকে আমরা কি চাই, রেটটাকে চাই আমরা একদম নিচে চলে যায়। হ্যাঁ, তার মানে আমাদের কি করা লাগবে, ওই পিছনের দুইটার ভ্যালু হচ্ছে এইটার থেকে বেশি করা লাগবে, অথবা এইটা কম রাখা লাগবে, সামনে ওই দুইটা হচ্ছে বেশি রাখা লাগবে। হ্যাঁ, তাহলে যদি আমরা এখানে এই দুইটাকে ওয়ান করে দেই, জি ইন্ডেক্স ওয়ান, আর এইটাও জি ইন্ডেক্স ওয়ান, তাহলে দেখেন ওইটা পিছনে চলে গেছে। হ্যাঁ, এখন আপনাকে বলতে পারে, ও, যত বেশি মান বাড়াবেন ওইটা উপরে উঠতে থাকবে, উপরে। এখন দেখেন, হুম হুম হুম, লেয়ার উপরে উঠবে। দাঁড়ান, আরেকটা ইয়া দেখাই। ধরেন আহ, প্রথম যে রেটটা আছে এটার আমরা জি ইন্ডেক্স রাখলাম কত, জিরো, নর্মালটা। এরপর বক্স টু যেটা আছে এটার ওয়ান, এবং বক্স থ্রি যেটা আছে এটা হচ্ছে জি ইন্ডেক্স থ্রি। ওকে, আরে থ্রি কেন, টু। আচ্ছা, এখানে জি ইন্ডেক্স ওয়ান, টু, থ্রি, ওয়ান, টু, থ্রি। এখন বুঝাবো কিভাবে, তিনটা তো এইভাবেই আছে। এখন দেখেন এই যে এইটা আছে না, এটা হচ্ছে সবার উপরে। দাঁড়ান, এটারে কিভাবে আর একটু বোঝানো যায় এটা। দাঁড়ান দাঁড়ান, এই যে এবার বুঝতে পারবেন, এবার বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে সবচেয়ে নিচে আছে কে, রেডটা না। রেডটারে দেখেন আমরা সবচেয়ে কম করে দিছি, জেড ইন্ডেক্স ওয়ান দিছি, যার কারণে ও সব মানে ভ্যালু সবচেয়ে কম, ও সবার নিচে পড়ে গেছে। ব্লুটার ভ্যালু তার দ্বিতীয়তে আছে, এটা দ্বিতীয়তে আছে, এটা সবচেয়ে বেশি, এটা উপর আছে। এখন যদি আমি এই রেটটাকে একদম উপরে নিয়ে আসতে চাই তাহলে কি করা লাগবে, এইখানে আমাদের যে, হ্যাঁ, জেড ইন্ডেক্স আমাদের সব থেকে বেশি করা লাগবে। বেশি করলে ওইটা দেখেন উপরে চলে আসছে। এখন আমি যদি চাই যে ব্লুটাকে নিয়ে আসতে উপরে, তাহলে আমার এখানে ফাইভ করলেই একদম সবার উপরে চলে আসবে। বুঝছেন যে এটা ইন্ডেক্সের কাজ। ওকে, এরপর কি আছে, ওভারফ্লো। হ্যাঁ, বক্স। এখন এই ওভারফ্লো জিনিসটা কি? হুম, ধরেন
আমরা হচ্ছে এখানে একটা ডিপ নিয়েছি। আচ্ছা, ডিপের ভিতরে হচ্ছে আমরা আপাতত কোনো কালার না দেই, হাইট উইথ রাখি। ওকে, এখানে একটা বর্ডার দিয়ে দিই, 2 পিক্সেল সলিড রেড। ওকে, এটা একদম কম হয়ে যাচ্ছে, 500। ওকে, এখানে ধরুন আমরা একটা পি ট্যাগ নেই, আর এখানে হচ্ছে লরেন দিয়ে 400 ওয়ার্ড নেই। ওকে, দেখেন এখানে আমাদের বিশাল একটা টেক্সট আছে না? ওকে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, 500, 400। ওকে, এখানে আমরা কালার দিচ্ছি। এখন এখানে একটা প্রবলেম হয়েছে, দেখেন আমার হচ্ছে আমার দেখেন মানে আমার এই ডিপটার হাইট আসলে কত কত নিছি। হুম, মানে উইথ হচ্ছে, আচ্ছা, 400 পিক্সেল। এখন দেখেন আমার কন্টেন্ট, আমি চাচ্ছি না যে মানে আমার এইখানে 400 পিক্সেলের বেশি থাকুক কোনো একটা মানে ডিপ বা কোনো একটা সেকশন, হ্যাঁ। কিন্তু আমি এইখানে আমার কন্টেন্টগুলো হচ্ছে শো করাইতে চাই, কিন্তু আমার কন্টেন্ট তো অনেক বেশি। তার মানে কি হচ্ছে এখানে, এই যে যে কন্টেন্টটা, এটা কি ওভারফ্লো হচ্ছে না? ওভারফ্লো মানে কি, উপচে পড়া, এরকম কিছু। ওভারফ্লো হয়ে মানে ডিপের বাইরে চলে যাচ্ছে না? তো এখন এটাকে কন্ট্রোল করতে পারি কিভাবে? এই ওভারফ্লো, ওভারফ্লো যদি হিডেন দেই তাহলে দেখেন কি হয়। এখন ওইটার বাইরে যাচ্ছে না কন্টেন্টগুলো, বক্সের বাইরে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম দাঁড়াইছে, আমার কন্টেন্ট এক, হ্যাঁ কন্টেন্ট তো আমার মানে এখানে অনেক ওয়ার্ড, কিন্তু আমি আমি তো আমার পুরো দেখতে পাচ্ছি না। তো কি করা যেতে পারে এখানে? ওভারফ্লো না, স্ক্রল করে দেন, স্ক্রল করেন। স্ক্রল করলে দেখবেন এখানে আপনি স্ক্রল করে এই ডিবের ভিতরেই আপনি পড়তে পারতেছেন। হুম, ইয়া, স্ক্রল, দাঁড়ান আমি এটা রিমুভ করি নাই, করা যাবে অবশ্যই। ও আচ্ছা, বুঝি নাই। কিন্তু আপনার ফন্ট ছোট করে এখন এইখানে ধরেন আমার আসছে 400, হ্যাঁ। এখন 400 যদি আমি ছোট করতে থাকি, কত ছোট করতে পারবো আমি? আমার কি ইউজার পড়তে পারবে পরে? বলেন। এখন ধরেন আমি এইরকম করে দিলাম, ছোট করে সব কন্টেন্ট আমি আটাই দিলাম এতটুকু ডিবের ভিতরে, আপনি পড়তে পারবেন? পড়তে পারবেন না, ঠিক আছে। এখন ওভারফ্লো, এইখানে দেখেন আরো কিছু জিনিস আছে। ওভারফ্লো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আপনি চাইলে এইগুলা ইয়া করতে পারবেন। এই দেখেন, ওয়াই অক্ষ, এটা কেটে দিই। এবার দেখেন, এতক্ষণ কিন্তু আমাদের নিচে একটা আরেকটা স্ক্রল বার ছিল। আমরা যখন মানে এই নিচেরটা চাইবো না, তখন হচ্ছে ওভারফ্লো ওয়াই, মানে এই ওয়াই অক্ষ বরাবর স্ক্রল করতে চাচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, এখন এক্স অক্ষ বরাবর দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এবার দেখেন এইখানে একটা কন্ট্রোল মানে বারের মতো আসছে, কিন্তু বারটা এইভাবে মানে এইদিকে আমাদের কোনো কাজে লাগতেছে না কেন? কারণ আমরা এখানে
ওইরকম ওইদিকে র্যাপ করার মতো কোনো মানে ওভারফ্লো হওয়ার মতো কিছু নাই। অনেক সময় দেখবেন আপনার এই নিচ দিয়ে একটা স্ক্রল বার চলে আসছে, মানে আপনি এইরকম একটা উইথ হাইট দিছেন, ধরেন এখানে আমরা একটু দিয়ে দেখি। না, এখানে এইভাবে আসবে না। মানে আপনি ধরেন বিশাল একটা ইমেজ আনছেন বা কোনো কারণে দেখবেন আপনার এই দিক দিয়ে একটা স্ক্রল বার চলে আসছে, তখন আপনি এক্স অক্ষ বরাবর এটা আপনি চাইলে হিডেন করে দিতে পারবেন। হ্যাঁ, হিডেন করে দিলে এক্স অক্ষ বরাবর ওইটা আর আসবে না। মূলত এরকমই আর কাজ করে। তো আপনি চাইলে এরকম একটা ওয়েব ভিউর ভিতরে হচ্ছে আপনার অন্য একটা ওয়েবসাইট শো করাইতে পারবেন এইখানে আই ফ্রেমের মাধ্যমে। দেখাবো এটা। ওকে। আই ফ্রেম, সার্চের ভিতরে আপনি লিঙ্কটা জাস্ট বসাই দিবেন। এই যে দেখেন চলে আসছে, আমার সাইট চলে আসছে, কিন্তু এটা উইথ হাইট আরো বাড়াই দেওয়া লাগবে। দাঁড়ান। হুম। হ্যাঁ। হুম। এই যে দেখেন, এখন হচ্ছে এখানে আমার সাইটটা লোড হচ্ছে। হ্যাঁ, চাইলে আমি এখানে হচ্ছে স্ক্রল করতে পারতেছি এটার ভিতরেই, এতটুকুর ভিতরেই আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি। ঠিক আছে। ওকে, একটা হচ্ছে আইফ্রেম থেকে আসতেছে ও আমার সাইট থেকে ডিরেক্ট, আর এখানে আসতেছে এই যে এইটার কারণে। ঠিক আছে, এখন এইটা যদি আপনি অফ করতে চান তাহলে ওভারফ্লো হিডেন স্ক্রল উইথ, এবার ঠিক আছে। এই যে দেখছেন। ঠিক আছে, আপনি চাইলে অন্য একটা ওয়েবসাইটও আপনার সাইটের ভিতরে লোড করাইতে পারবেন। ওকে, এরপর হচ্ছে অপাসিটি। অপাসিটি কি? হুম। ওকে। বর্ডারের, হ্যাঁ, বর্ডারের কালার দেওয়ার সময়, বর্ডারের কালার দেওয়ার সময় এই যে কালারটা একটু ইয়া করে নেবেন। এই যে কালারটা না, এইখান থেকে এই যে এইটার অপাসিটি কমাই দিবেন, তাহলেই তো কালার চেঞ্জ হয়ে যায়, অপাসিটি কমে যায়। এই যে এইটা দিলে তো আপনার ফুল ফুল কালারটা পাবে, কিন্তু এই যে এটা দিলে আপনার ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অপাসিটি কমে আসে। বুঝছেন? ওকে। ওকে, এখন আমরা হচ্ছে একটা ইমেজ দেখি। ইমেজ নিয়ে আসলাম। ওরে বাবা, বিশাল সাইজ।
400 ওকে। এখন এই ছবিটা দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন মানে এই ছবিটা একটু ধূসর টাইপের হোক, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশে যাক। তখন আপনি এটার অপাসিটি কমায় দিবেন। অপাসিটি নর্মালি কত থাকে? 1 থাকে। হ্যাঁ, নর্মালি 1। তো এটাকে যদি আপনি একটু কমাইতে চান তাহলে পয়েন্টে আসতে হবে। 9-এ যান, ছবি হালকা একটু কমছে, বোঝা যাচ্ছে না? এবার দেখেন আরেকটু ঘোলাটে টাইপের হচ্ছে না? আরেকটু কমান, আরেকটু কমছে, আরেকটু কমান, আরেকটু কালো টাইপের হচ্ছে, আরেকটু কমান, আরেকটু কমান, আরেকটু কমান। অনেক সময় থাকে না পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড, এই যে আরেকটু কমান। হুম, পিছনে দেখেন ধূসর টাইপের বোঝা যাচ্ছে কিছু একটা। আপনি 0.1 পর্যন্ত আনতে পারবেন, একদম কালো টাইপের দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে। এবং আপনি যদি 0 দেন এটা একদম দেখাই যাবে না। ইমেজটা কিন্তু জায়গা নিছে, হ্যাঁ, কিন্তু আপনি দেখাচ্ছেন না। এখন এমন হইতে পারে যে আপনি কোনো এক, না না না, 0 যে আপনি মানে এখানে দেখেন 0.1 দিলে তো আপনার চোখে ধরা খাইতেছে না, একদম মিনিমাম লেভেলের। এখন আপনি যদি চান যে আমি এই ছবিটা নর্মালি দেখা যাবে না, হ্যাঁ, নর্মালি দেখা যাবে না, যখন আমি এই বক্সটার ভিতরে এভাবে হভার করব তখন হচ্ছে আমার ওই ইমেজটা যেন একটু ভেসে ওঠে। হ্যাঁ, তো তখন কি করবেন? হ্যাঁ, ইমেজটার হভার ইউজ করেন। এইগুলো হচ্ছে এই যে যে ক্লাস দেখেন ক্লোন দিয়ে যেগুলো ধরতেছি এগুলোকে সুডো ক্লাস বলা হয়, সুডো ক্লাস। হ্যাঁ, তো এখানে দেখেন নর্মালি হচ্ছে আমাদের এটার অপাসিটি হচ্ছে 0, বাট আমরা যখন হোভার করব এই ইমেজটার উপরে, কার উপরে? ইমেজের উপরে, তখন এইটার অপাসিটি আমরা ধরেন 0.5 করে দিই। হ্যাঁ, নর্মালি দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে দেখেন, ঠিক আছে? এখন আপনি যদি চান যে এখানে তো মানে আমাদের ইমেজটা তো এই পর্যন্ত, তো আপনি যদি চান যে আমি ইমেজের বাইরে মানে এই বক্সের ভিতরে যখন হোভার করবো, দেখেন আমি এখানে মাউস নিয়ে যাচ্ছি, হচ্ছে না, কিছু শো করতেছে না। যখন আমি ইমেজের উপরে যাচ্ছি তখন হচ্ছে আমার মানে ইমেজটা শো করতেছে। কিন্তু আপনার এমন হইতে পারে যে আপনি কোনো একটা ডিবের উপরে এইভাবে একটু হোভার করবেন, আপনার এইখানে একটা ইমেজ আছে, ওই ইমেজটা হচ্ছে ভেসে উঠবে। তো সেক্ষেত্রে কি করবেন? ধরেন আপনি এই বক্সটার উপরে হোভার করবেন, হ্যাঁ, ডট বক্স, এটার উপরে হোভার করবেন। হোভার করলে কার উপর রিয়াকশন হবে? ইমেজের উপরে রিয়াকশন হবে। ইমেজের অপাসিটি 0.5 করবেন। ওকে, এইবার দেখেন আমি এইখানে যদি নিয়ে যাই, এখানেও করতেছে। আমি এই মানে এই এরিয়ার ভিতরে যেখানেই নিয়ে যাব সেইখানেই আমার ওইটা কাজ করবে, ঠিক আছে? ওকে, এই ছিল কাজ। এখন হোভারের কাজ কি কি করতে পারেন? হোভারের কাজ আপনি চাইলে এই যে বর্ডারটার কালার আছে এইটাও চেঞ্জ করে ফেলতে পারেন। হোভার করলে, বক্সে হোভার করলে, ডট বক্স হোভার করলে এখানে কি হবে? বর্ডার 5 পিক্সেল সলিড ব্লু হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন, আপনি চাইলে বহু জিনিসপত্র করতে পারবেন হোভার করলে, অন্য কিছু হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি চান যে আপনি হোভার করার পরে এই ছবিটা এখান থেকে একটু এদিকে সরে আসবে, তাও করতে পারবেন। এখানে ধরেন মার্জিন, হ্যাঁ, মার্জিন লেফট দিয়ে দেন, ধরেন কত, 30 পিক্সেল দিয়ে দেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সরে যাচ্ছে,
আচ্ছা, এটাকে আমরা অপাসিটি এত কম না দিয়ে আর একটু 0.4 দিই। ওকে, নর্মালি এরকম আছে, এই যে দেখেন। আর এটাকে আরেকটু বাড়াই দিই, 9 দিয়ে দিই। ওকে, এই দেখেন নর্মালি কিন্তু এটার সাথে লেগে আছে। ঠিক আছে। ওকে, অপাসিটি গেল। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এখন চান যে ওই এইখানে আমরা এতক্ষণ যা করছি ইমেজ টিমেজ কাটি, আমরা চাই এখানে যে বক্সটা আছে, আরে আল্লাহ, ইমেজ দেখছেন? ইমেজের সাইজ কি অবস্থা এটা! নাইস। ও, আমি তো জুম আউট করে রাখছি না। 50%, এটা মনে হয় 0%, 25% ছিল। ওকে, তো আমরা চাই যে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার এখানে অনেক কিছু করা লাগবে, এত কাহিনী করার দরকার নাই। আপনি গুগলে চলে যাবেন, gradient ডট আইও, এই ওয়েবসাইটটাতে যাবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে আপনি এখানে গ্রেডিয়েন্ট পাবেন। নিজের মতো করে গ্রেডিয়েন্ট বানাই নিতে পারবেন চাইলে। কি কালার চান আপনি সেই অনুযায়ী নিজের মতো করে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুইটা কালার বা তিনটা কালার, চারটা কালারের কম্বিনেশন। হ্যাঁ, এখানে একটা, আর এইটাতে আমরা হচ্ছে, অথবা এই যে এখান থেকে সুইচ করতে পারবেন কালার, আমরা এইটা করি। ওকে, এটা চাইলে এখান থেকে হচ্ছে অপাসিটি কমায় বাড়ায় নিতে পারবেন, এটা আপনার খুশি মতো নিজে। তো এখানে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল। তো লিনিয়ার এবং রেডিয়াল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? লিনিয়ার দেখেন এইরকম, মানে উপর থেকে বা নিচ থেকে আপনি চাইলে যে এখান থেকে হচ্ছে অ্যাঙ্গেল, হ্যাঁ এইখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, এইটা হচ্ছে আপনি যদি চান যে কোনো একটা গ্রেডিয়েন্ট এই সেট থেকে এরকম থাকবে, এখন চান আপনি আরেকটা কালার অ্যাড করবেন, সেক্ষেত্রে যে এখানে এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি হচ্ছে এখানে এইরকম একটা কালার দিয়ে দেন, বা আপনি আপনার মন মতো যে এইরকম লাগে ওইরকম দেন। তারপর হচ্ছে চাইলে আপনি যেটা এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে। তো কালার দেখে সময় নেই। তো এটা চাইলে আপনি যে এখান থেকে মুভমেন্ট করায় যেভাবে ইচ্ছা, যেদিকে ইচ্ছা ওইটা করতে পারেন। এটা হচ্ছে মানে এই যে এই সাইড থেকে এরকম, আর যদি রেডিয়ালে যান তাহলে দেখেন এটা হচ্ছে মাঝখান থেকে মানে ইয়া হবে। প্রথম কালারটা একদম মাঝখানে, তারপরটা হচ্ছে এইদিকে, তারপর হচ্ছে একদম শেষেরটা হচ্ছে বাইরের দিকে। তো আপনি যদি এখানে আরো কালার অ্যাড করেন, দেখবেন এই যে এরকম করে আর কি। তো কালার টালারের দরকার নাই, আমরা হচ্ছে রেডিয়ারটা দেখি। লিনিয়ার, লিনিয়ারটাই বেশি ব্যবহার হয়। এটাও কেটে দিই, আমরা দুইটাই দেখি আপাতত। কি করবেন, জাস্ট এখান থেকে কোডটা কপি করবেন, কপি টু ক্লিপ, কপি করে ঠান্ডা মাথায় গিয়ে যেটা দিতে যান ওইখানে হচ্ছে পেস্ট করে দেন জাস্ট। ওকে, ঠিক আছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টে একটা কালার চলে আসছে। হুম, এখন চাইলে আপনারা আবার যদি মনে চায় এখান থেকে আপনি একটু কমায় টমায় দেখতে পারেন কি অবস্থা ওইখানে। ও, ওটা তো ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড। এখানে ওই যে এটা দিয়ে করতে পারবেন, এখান থেকে আপনি একটু কমায় দেখেন কি অবস্থা হয়। এই যে কমে আসছে, এখান থেকে আপনি কমাইতে পারেন, বা কালার নিজের মতো করে এখানে আইসা চেঞ্জ করতে পারেন। এই যে নিজের মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, যেমন খুশি তেমন সাজো। ওকে।
ঠিক আছে। আর এই যে এখানে চাইলে আপনি ডিগ্রিটা চেঞ্জ করতে পারবেন, 80 ডিগ্রি। এখানে যদি আপনি 180 দেন, উপর থেকে নিচে আসছে। এবং এখানে আপনি যদি চান যে এটা 0 থেকে স্টার্ট না হয়ে 10 থেকে শুরু হবে, এই যে এদিকে একটু স্প্রেড বেশি হয়েছে, 50 দেন, অর্ধি হয়ে গেছে নিচে। ঠিক আছে, আই থিঙ্ক গ্রেডিয়েন্ট কালারটা ক্লিয়ার, রাইট? ওকে। এরপর হচ্ছে ড্রপ ডাউন মেনু। মেনু কিভাবে করবেন? ড্রপ ডাউন মেনু কি? আমরা ওইটা দেখাতে চাচ্ছি না। ড্রপ ডাউন হচ্ছে এই যে দেখেন, এখানে ক্লিক করার পর কিছু একটা আসছে, বাট আমরা চাই যে মেনুতে হভার করলে কিছু একটা মানে এরকম বের হয়ে আসবে, হভার করলে বের হয়ে আসবে। এই যে দেখেন, এই যে দেখছেন, এরকম একটা কিছু জিনিস বের হয়ে আসবে। তো এরকম একটা জিনিস আমরা বানানোর চেষ্টা করি। হুম, চলেন বানাই। ন্যাব, ন্যাবের ভিতরে হচ্ছে একটা লোগো, তার ভিতরে হচ্ছে একটা H1। ওকে, এই সেটা হচ্ছে একটা ইউএল নেই। ইউএল এর ভিতরে হচ্ছে আমরা কয়টা নিব? এলাই ধরেন 5টা নিলাম। 5টার ভিতরে কি করাচ্ছি, কাজ করতেছি না। ওকে, এই কয়টা জিনিস আছে। তো ন্যাববারে হচ্ছে আমরা একটু ফ্লেক্স করি। ন্যাব ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, এরপর হচ্ছে আমাদের ইউএল কে হচ্ছে একটু ইয়া করা লাগবে। ডিফ্লেক্স গ্যাপ 10। ওকে, এখানে আসেন। ইউএল এলআই এগুলো হচ্ছে মার্জিন লেফট ধরেন 10 পিক্সেল করে, আর একটু বাড়াই দিই 20। ওকে, প্লেস স্টাইল টাইপ না। ওকে, এখন আমরা চাই যে এই যে এইখানে যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের উপরে যখন আমরা হোভার করব তখন হচ্ছে
কিছু একটা প্রোডাক্টের লিস্টটা বেরোয় আসবে। তো আমাদের তো প্রোডাক্টের লিস্টটা বানানো লাগবে, তাই না? তো প্রোডাক্টের এই অ্যালাইয়ের ভিতরে আমরা কি করব, আরেকটা ইউএল নিব। এই ইউএল এর ভিতরে হচ্ছে আমরা কয়েকটা অ্যালাই নেব। ধরেন প্রোডাক্টে কি আছে, মাউস, কিবোর্ড, মনিটর, এই কয়টা আছে। এখন দেখেন এটা একটু নিচে নিচে আসছে। এখন আমরা তো আসলে এরকম চাই না। আমরা কেমন চাই, যখন আমরা এটার উপর হোভার করব তখন হচ্ছে এগুলো বের হয়ে আসবে। তো প্রথমে আমরা কি চাই, এই জিনিসটা, এই যে কয়টা মেনু আছে এই জিনিসটা নিচে নিচে আসুক। হ্যাঁ, এই কয়টা জিনিস আমরা নিচে নিচে চাই। তো এভাবে এটা নিচে নিচে আনার জন্য কি করা লাগবে, ধরেন এটাকে এটাকে আমরা কি করব, এখানে হচ্ছে এটা নিচে নিচে আসার রিজন হচ্ছে, এই পাশাপাশি আসার রিজন হচ্ছে, এখানে দেখেন আমরা ডিরেক্ট ইউএল কে বলছি। হ্যাঁ, ইউএল কে বলার কারণে এটার ভিতরে মানে যত ইউএল আছে সবগুলোর মানে লিস্টটা হচ্ছে পাশাপাশি নিয়ে আসছে। তো এখন যদি আমরা স্পেসিফিক ভাবে ক্লাস ধরে দেই, মেইন মেনু, এখানে ধরেন এই ইউএল কে এইভাবে না দিয়ে মেইন মেনু, এখন হচ্ছে ওই মেইন মেনুর ইউএল যতটুকু আছে ওইটাকে হচ্ছে স্পেসিফিক ভাবে ধরছে, ওইটাকে ধরে পাশাপাশি আনছে। বাট এই ইউএল অ্যালাইয়ের যে নর্মাল বিহেভিয়ার একটা নিচে নিচে আসা, এটা কিন্তু ঠিকই এরকম আসছে। তো এখন আমাদের কি করা লাগবে, এটা কিন্তু নর্মালি এরকম আছে। আমরা চাই এটা যখন হোভার করব তখন এটা আসবে। তো এখানে আমরা আলাদা একটা ক্লাস দিয়ে নেই, ওই যে সাব মেনু যেটা আছে, সাব মেনু। ওকে, তো সাব মেনুকে কি করব আমরা নর্মালি, সাব মেনু নর্মালি এটা ধরেন ডিসপ্লে নান করে রাখলাম, নাই। এখন আমরা কি করব, এই প্রোডাক্টকে হোভার করব। প্রোডাক্টকে হোভার করলে যেন আমাদের সাব মেনুগুলো বের হয়। তো প্রোডাক্টকে এখন আমি যদি অ্যালাইকে হোভার করি, ইউএল অ্যালাই, অ্যালাইকে যদি আমি হোভার করি, ধরেন আমি একটা কি করলাম, কালার রেড, রেড 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 সবগুলো আসতেছে। এখন আমি তো চাই যে আমি এইটাতে যখন হোভার করব তখন হচ্ছে এইটার নিচ থেকে বেরোয় আসবে। তার মানে কি, আমাকে এইটাকে নির্দিষ্ট করে ধরা লাগবে। তো ধরতে চাইলে ওইটাকে আমাদের নির্দিষ্ট করে একটা ক্লাস দেওয়া লাগবে। এই অ্যালাইকে বলবো যে প্রোডাক্ট। ওকে, আমরা এখানে হোভার করব কাকে, ডট প্রোডাক্টকে। এই যে এখানে যে প্রোডাক্ট ক্লাসটা ইউজ করলাম এইটাকে হোভার করব। এটাকে হোভার করলে আমরা সাধারণভাবে একটু দেখি, কালার রেড, মানে অন্যগুলো হবে না, জাস্ট ওইটাই। ও নর্মালি এখানে হোভার। ওকে, দেখেন এগুলো কিচ্ছু হচ্ছে না, এগুলো কিচ্ছু হচ্ছে না, এইটা রেড হচ্ছে, এগুলো কিচ্ছু হচ্ছে না। তার মানে আমরা স্পেসিফিক ভাবে যেটাকে হোভার করতে চাচ্ছি ওইটাকে ধরতে পারছি। ঠিক আছে, এখন এইটাকে হোভার করলে কি হবে, এটাকে হোভার করলে আমাদের যেই এই যে সাব মেনু ইউআরএলটা আছে, এইটা তো এখন আমাদের ডিসপ্লে নান হয়ে আছে, এটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দিব। হোভার করলে আমাদের যে সাব মেনু আছে, সাব মেনু, এটার ডিসপ্লেটা আমরা ব্লক করব। ওকে, এই যে, কিন্তু প্রবলেম আরেকটা দাঁড়াইছে, যখন হোভার করি এটা, হ্যাঁ এটা সরে যাচ্ছে, কিন্তু আমরা তো এরকম চাই না। ওকে,
এখানে দেখেন একটা অ্যালাইয়ের ভিতরে একটা ইউএল নিছি, হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে বুঝেন নাই সেটা বলেন। ও আচ্ছা, মানে হোভার করলে যে আসতেছিল। ও আচ্ছা আচ্ছা। আমাদের এইখানে যে সাব মেনুটা আছে, হ্যাঁ, এই যে মেনুটা, মানে প্রোডাক্টের ভিতরে যে মেনুটা আছে সাব মেনু, এটা আসলে কি নর্মালি আমরা হিডেন করে রাখছি না, নান করে রাখছি না ডিসপ্লেতে, ডিসপ্লে থেকে ডিসপ্লে নান সাব মেনু, তার মানে এখানে দেখা যাচ্ছে না। এটাকে আমরা কখন দেখাবো? যখন প্রোডাক্ট, এটাকে আমরা হোভার করব প্রোডাক্টকে। প্রোডাক্ট হচ্ছে এই যে এটা, যেটা আমরা এখানে ক্লাস দিয়ে ধরছি, হ্যাঁ। এটাকে যখন আমরা প্রোডাক্ট ওভার করব, তখন ধরেন আমরা এখানে একটা বোঝার জন্য কালার রেড করে দিলাম। দেখেন এইগুলোর হবার করি, এগুলো হবার করি, যখন এইটাকে হবার করতেছি তার মানে স্পেসিফিক ভাবে এটা ধরতে পারতেছে যে এটাকে আমরা মানে হোভার করতেছি। ঠিক আছে, ওকে। এখন আমরা কি চাই আসলে? যখন আমরা এই প্রোডাক্টটা হোভার করব, তখন যেন আমাদের ওই সাবমেনুগুলা শো করে, হ্যাঁ। সাবমেনুগুলো তো আমরা এখানে হাইড করে রাখছি, নাম দিয়ে রাখছি। তো যখন আমরা এখানে হোভার করব তখন যেন এখানে বের হয়ে আসা। ওকে। তো এই যে এই প্রোডাক্টের উপর হোভার করার পরে আমাদের যে সাবমেনু আছে, সাবমেনু, ওকে আমরা চাই যে তোমার ডিসপ্লেটা হিডেন থেকে ব্লক হোক। ওকে, এই দেখেন, এই যে আসছে। এবার বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ওকে। এখন প্রবলেম আরেকটা দাঁড়াইছে না, মানে এই যে এইটা, এটা কি ভালো হইলো? আমি হোভার করতেছি, ওইটা সরে যাইতেছে। ভালো তো হইলাম। ওকে। তো সাব মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আর একটা প্রবলেম হয়েছে এখানে হচ্ছে আমাদের কালারটা একটু ইয়ে করা লাগবে, ধরেন রেডি দিলাম। ওকে, আসছে। যাই হোক, এখন উম, এখন এইটা যেন আমাদের ওইখান থেকে না নড়ে, এর জন্য আমাদের কি করা লাগবে? সাবমেনুকে পজিশন, রিলেটিভ না, অ্যাবসলিউট, দেখি কি হয়। দেখছেন, এইবার কিন্তু বান্দায় জায়গায় থেকে নড়ে নাই। অ্যাবসলিউট, হ্যাঁ। ওকে, জাস্ট অ্যাবসলিউট করে দিয়েছি পজিশনটা, মানে তোমার পজিশন এখানে অ্যাবসলিউট, তুমি এখানেই থাকো। তার মানে এই সাবমেনু ও আর কাউকে ধাক্কাধাক্কি করতেছে না, ওর জায়গা ও নিয়ে বসে আছে। ঠিক আছে, এখন এটাকে আরেকটু জাতপাত করা দরকার। আহ, তো এটাকে জাতপাত করার জন্য এটাকে আমরা একটু দেখি, ডিসপ্লে নান পরে করি, এরপর হচ্ছে একটু দেখে নিই। ওকে। তো এখানে হচ্ছে আমাদের যে উম, এটার মার্জিন লেফট 0 করে দিই। বুঝি নাই কোনটার। ও, ওই ওই সাইডে চলে গেছে। ওকে, এটা কেন আসতেছে না? চলুন একটু ডিবাগ করি, কি সমস্যা এর, ইন্সপেক্ট করি। ওকে, এখানে হচ্ছে অনেক জুম কমানো। ওকে, এইখানে দেখেন, এটার উপর যান, এই যে দেখেন এখানে কিছু একটা পাইতেছে, তাই না? এই যে এক্সট্রা একটা জায়গা আছে না? এখন এইটাকে
এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? মার্জিন লেফট কিছু একটা পায়ে বসে আসছে, প্যাডিং। প্যাডিং পাচ্ছ, ওকে। হুম, ওকে, সাব মেনুর এখানে হচ্ছে প্যাডিং 0 করি, দেখছেন চলে গেছে না? ওকে, প্যাডিংটা থাকার কারণে এখানে হচ্ছে এরকম করতেছিল, এবার ঠিক আছে। ওকে, এটাকে আমরা এখানে প্যাডিংটা 0 করে দিই, প্যাডিং 0। ওকে, এখন আরেকটু কিন্তু জায়গা আছে, এটা কিসের বলেন তো? ওকে, দেখি সাব মেনুর ভিতরে অ্যালাইতে কোনো কাজ করতেছি কিনা, দেখি একটু। অ্যালাইতে ওই যে ডট টট আছে কিনা, স্টাইল, না না, এইটা এটা হচ্ছে কোথা থেকে আসতেছে দেখি। প্রবলেমে পড়বেন, এভাবে ইন্সপেক্ট করে হচ্ছে ডিবাগ করবেন কোথায় প্রবলেম আসলে। এই যে দেখেন এখানেও কিছু একটা আছে, হ্যাঁ হ্যাঁ, দেখছেন অ্যালাইতে কিছু একটা আছে, তাই না? এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন লেফটে ইউএল এলআই, এটার মার্জিন লেফটে কিছু একটা দেওয়া আছে, এটাকে আমরা অ্যাড করছিলাম। এই যে দেখেন আকাম করছি এখানে, দেখছেন? হুম, এটাকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে দেখেন ঠিকঠাক। ওকে, হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের মন মতো করে 100% নিয়ে আসি। এবার হচ্ছে আমাদের মন মতো করে সাব মেনুকে আমরা প্যাডিং ট্যাডিং দিয়ে চার সাইড থেকে সুন্দর করতে পারি। প্যাডিং ধরেন উপরে নিচে, ওকে সমস্যা নেই, সব করবো। ওকে, ওকে, এখন আমরা কিন্তু এই যে মার্জিন লেফট, এই যে দেখেন আমরা এই জিনিসটা ইউজ করছিলাম কি জন্য, মানে অ্যালাই গুলো যাতে এই যে একটা থেকে আরেকটা স্পেস পড়ে, হ্যাঁ। তো সেটার জন্য এখানে এফেক্ট পড়ছে, তো আমাদের উচিত ছিল কি মেইন মেনু যেটা আছে ওইটাকে, হ্যাঁ, ওইখানে দেওয়া। এই যে দেখেন আবার কাহিনী কি হয়েছে। ওকে, সাবমেনুর অ্যালাই যেটা আছে এটা মার্জিন লেফট 0 করে দিই, তাহলেই প্রবলেম সলভ। ওকে, উপরে নিচে ধরেন আমরা 10 পিক্সেল দেই, ওকে, এবং ডানে বামে ধরেন কত, না 5 দিলে একদম ছোট হয়েছে, 15 পিক্সেল। ওকে, আর আমরা অ্যালাইকে আর একটু ফন্ট সাইজ বড় করে দিতে পারি, ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, এবং মার্জিন টপ থেকে এক একটা 10 পিক্সেল করে ইয়া করে দিই, গ্যাপ দিয়ে দিই। ওকে, এবং এই সাব মেনু যেটা আছে এটা একদম মেনুর সাথে লেগে আছে, এটা মার্জিন টপ ধরেন 10 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ। ওকে, এবার ঠিক আছে, এবং এখানে আমরা চাচ্ছি এটা নর্মালি হিডেন থাকুক, ডিসপ্লে নাম থাকুক। ওকে, ঠিক আছে। ওকে, এটা আপনি চাইলে উপর থেকে নিয়ে আসতে পারেন। কিভাবে? ডিসপ্লে নাম না দিয়ে আপনি ধরেন এটাকে মার্জিন টপ এরকম না দিয়ে মাইনাস মাইনাস 500 পিক্সেল দেন, ওইটা মনে করেন চলে গেছে, স্ক্রিনের বাইরে চলে গেছে। ঠিক আছে, সাব মেনু নাই এখানে, আপনি হোভার করলেও আসবে না। ঠিক আছে, ওরে দুনিয়ার বাইরে পাঠাই দিছি। এখন আপনি যদি এখানে ওরে মার্জিন টপ, মার্জিন টপ তো আপনি ওরে দুনিয়া থেকে বাইর করছেন, তো এখানে মার্জিন টপ 0 করে দেন,
ও দেখবেন হবার করলে জায়গা মতো চলে আসছে দৌড়াইয়া। হ্যাঁ, আপনি যেভাবে করেন। পার্থক্য কি, এখন ধরেন এরকম একটা ডিসপ্লেতে মানুষ আপনার ওয়েবসাইটটা দেখতেছে, যেটা হচ্ছে মানে 500 পিক্সেলের থেকে অনেক বড় ডিসপ্লে, হ্যাঁ, তখন তো আপনার বান্দারে উপরে দেখা যাবে, তখন কি করবেন? ধরেন এইটাকে আপনি মার্জিন টপ না দিয়ে লেফট দিলেন, হ্যাঁ, লেফট দিলেন, ধরেন এই যে 500 পিক্সেল, হ্যাঁ, কিন্তু এইদিকে দেখেন ও কিন্তু এইখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এমন হইতে পারে, এখন এমন হইতে পারে যে মানুষের ডিসপ্লে বিশাল বড়, আপনার ওয়েবসাইট দেখতেছে, মাঝখানে দেখলো এই যে এরকম একটা বসে আছে, কি রে এটা কি, যখন ওভার করবে তখন ও এই যে এখানে দৌড়ায় আসতেছে, বুঝছেন? ওকে। আর যদি আপনি ডিসপ্লে নান করে দেন, তার মানে ও ডিসপ্লের ভিতরেই থাকবে না, মানে একদম ইনভিজিবল হয়ে যাবে, যখন আপনি হোভার করবেন তখন ও চলে আসবে। ঠিক আছে। হুম, হুম, করতে পারেন। আর আপনি যদি চান যে এখানে বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে দেন, তাহলে ও ওরে আর জীবনও পাইবেন না কোনো, এত বড় ডিসপ্লে দুনিয়াতে হয়ও নাই এখনো। হ্যাঁ। ঠিক আছে। ওকে, এই হচ্ছে মোটামুটি কাহিনী। ওকে, এগুলো আর একটু সুন্দরভাবে করা যায়। হুম, এটা করতে পারেন, জাভাস্ক্রিপ্ট করা লাগবে, ক্লিকের মানে ক্লিকের কাজ আনলেই আপনার জাভাস্ক্রিপ্ট করা লাগবে। হুম, হ্যাঁ, মোটামুটি আমরা কাভার দিয়ে করে ফেলছি সবকিছু। আর কি দেখা যায়? হ্যাঁ, অ্যানিমেশন, অ্যানিমেশন, ওকে। হুম, ভাই ফ্রাঙ্কলি বলি, ওগুলো আমার একটু দেখা লাগবে, কারণ এই যে অ্যানিমেশনের কাজগুলো আমি অনেকদিন যাবত করি না, যেহেতু র সিএসএস দিয়ে কিছু করা হয় না, বুঝছো? হুম, হ্যাঁ। আর নেক্সট ক্লাসে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের আছে, লাইক কি ফ্রেম, অ্যানিমেশন, ট্রান্সফর্ম, স্কেল, এইসব জিনিস যেগুলো আছে, ওইগুলো হচ্ছে আমরা কাভার করব। আর রেসপন্সিভটা একটু কাভার করব। আই থিঙ্ক আমাদের হচ্ছে আজকে। হুম, 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 ওটার উপর আপনাদের অ্যাসাইনমেন্ট আছে একটা। আমরা হচ্ছে আপনাদের 10 তারিখের ভিতরে সিএসএস একদম সম্পূর্ণ কাভার করে দেব। 9 তারিখে শেষ করব, ঠিক আছে? 10 তারিখে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট, আপনার কি কেউ বাসায় যাবেন? না, অনেকে আছে না, মানে ঢাকাতে থাকে, যে আমার মতো বান্দা, মানে গ্রামে যায়। ও, না, কারণ হচ্ছে ও, কারণ হচ্ছে আপনার শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন হচ্ছে আপনার, শুক্রবার তো এমনি বন্ধ, শনিবারও এমনি বন্ধ, আর রবিবার হচ্ছে একটা পূজার বন্ধ আছে। তো এই 3 দিন হচ্ছে টানা বন্ধ। হ্যাঁ, এই জন্য আর কি মানে জিজ্ঞেস করলাম। তা আপনাদের আপনার কি ল্যাপটপ, যিনি বাসায় যাবেন? এ তো ঝামেলা। আমি তো বাসায় যাবো ভাই, আমি প্রত্যেক সপ্তাহে বাসায় যাই। তোমাদের ভাই যে রেসপন্স, মানে মানুষ গ্রুপে এখনো 36 জন, মাত্র কয়জন আসছে আজকে? একজন, তিন,
3 3 6 হুম 6 আর হচ্ছে 10 16 জন এই 16 জনই মনে হয় অ্যাক্টিভ 16টাই অ্যাসাইনমেন্ট কোথায় কোথায় চ্যাটে আচ্ছা আচ্ছা ওকে ভালো করছো হুম, আচ্ছা গিটহাব কি কোড পুশ করতে সমস্যা হয় ওকে এটা হয় আসলে আইকন ও আপনাদের তো আইকন দেখানো হয় না না হুম হুম হ্যাঁ এই যে এটা এই যে এরকম হ্যাঁ ওটা তো জাস্ট একটা আইকন আর কিছুই না এটার কাজ করতেছি আমি ও ওই ওই হ্যাঁ ওইটা হ্যাঁ এই যে এটার কাজ এটার এটার কাজ টাজ করতেছি আর কি হুম বানাই দিব না আমি ওই ইসে সাবডোমেইন নিয়ে ডিপিআই ডিপিআই থেকে সাবডোমেইন নিয়ে এরপর হচ্ছে একটা বানাবো তাই আমাকে দিয়ে দেন ও ও আচ্ছা তাহলে আজকে অন্য কিছু না দেখাই এই যে যে কোশ্চেন টোশ্চেন আছে মাথার ভিতরে ঘুরপাক খাই এগুলো একটু সলভ টলভ করি নাকি ওকে গিট হবে প্রবলেম তাই তো ওকে আমার মাইক্রোফোনটা একটু পর পর আমার শক করে ওকে আর্থিং আছে ওকে এখানে হচ্ছে প্রথমে রিপোজিটরি তো বানাইতে পারি তাই না ওকে টেস্ট দিলাম টেস্ট নাম ক্রিয়েট রিপোজিটরি কি করা লাগবে কনসেপ্টটা মনে রাখবেন হ্যাঁ ওকে আমরা প্রথমে হচ্ছে যখন একটা প্রজেক্ট ওপেন করব তখন হচ্ছে একটা রিপোজিটরি তৈরি করলাম হ্যাঁ রিপোজিটরি তৈরি করার পর প্রথম কাজ কি আমাদের এইটুকু হচ্ছে কপি করা বা গিট ইনিট করা গিট ইনিট গিট ইনিশিয়ালাইজ করা হ্যাঁ প্রজেক্টে এরপর হচ্ছে না 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 প্রত্যেকটা রিপোজিটরি যখন করবা তখনই তোমাকে এই জিনিসটা দেওয়া লাগবে
নতুন রিপোজিটরি, বুঝছো? মানে এই যে আমরা একটা নতুন রিপোজিটরি তৈরি করলাম না, তখন এরপর হচ্ছে ওইটা দেখাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি। এরপর হচ্ছে গিট অ্যাড, এরপর একটা স্পেস দিব, একটা ডট দিব। এই ডট দিয়ে মানে এই প্রজেক্টে যত ফাইল আছে সবগুলোকে বোঝায় গিট অ্যাড, এটাকে অ্যাড করবে। একটু খেয়াল করলে যে এইদিকে দেখবা, মানে এইদিকে এই যে এখানে যে জিনিসগুলো আছে না, এই যে না কালার চেঞ্জ না, এই যে এখানে এ লেখা, এখানে এ লেখা একটু আগে কিন্তু অন্য অন্য একটা লেটার ছিল। এরপর হচ্ছে এই দেখো, এবারও চেঞ্জ হবে, গিট কমিট। হ্যাঁ, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে না, চলে গেছে, মানে কমিট হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে এরপর তোমার মন চাইলে এই যে মানে গিট ইনিট গিট অ্যাড ডট দেওয়ার পরে এই চাইলে একসাথে পুরোটা কপি করে মানে এখানে বসাই দিতে পারো, অথবা একটা একটা করেও দিতে পারো। আমি তো এই যে গিট এই পর্যন্ত দিলাম, এন্টার। ওকে, এখন যদি আমরা এটাকে রিলোড করি, এই যে দেখো আমাদের এখানে কোড চলে আসছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি এখানে আর কিছু কোড অ্যাড করলাম, বিজি রেট, এরপর হচ্ছে এই যে দেখছো এখন চেঞ্জ হয়ে গেছে, এম চলে আসছে এখানে। এরপর হচ্ছে ধরো আমরা এখানে আরেকটা কয়েকটা অ্যালাই দিয়ে দিই। আবার কোড এডিটরও দেখবা এই যে সাইডে, মানে তুমি যে এই যে এখান থেকে এতটুকু চেঞ্জ করছো, এই যে এখানে একটা ইয়া চলে আসছে, খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ, মডিফাইড, কন্ট্রোল জে দেই। এখন কি করা লাগবে, তিনটা কমেন্ট, মানে তিনটা কমান্ড দেওয়া লাগবে, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। ঠিক আছে, গিট অ্যাড, গিট অ্যাড দিয়ে কি করব, ডট দিয়ে মানে আমাদের এই যে যত চেঞ্জেস গুলো আসছে বা নতুন কোনো ফাইল থাকলে সেটা অ্যাড করবে। হুম, দিলাম, হয়েছে। ওকে, এবার হচ্ছে গিট কমিট হাইফেন, কমিট দিয়ে আসলে কি বোঝায়, মানে আমরা কোনো একটা কমেন্ট করে দিচ্ছি যে এই চেঞ্জ আসছি। হ্যাঁ, ধরো আমি আমার মন মতো করে দিই, অ্যাড নিউ লিস্ট অ্যান্ড এডিট অন সিএসএস। তবে এটার প্রফেশনাল কিছু ইয়াটিয়া আছে ওই জিনিসগুলো, তারপরও মানে বেসিক লেভেলে নিজের মন মতো করে যাতে বুঝলে দেখলে বোঝা যায় এরকম। ওকে, কমিট করে দিলাম। এরপর হচ্ছে গিট পুশ করে দিবা, শেষ কাহিনী। এই দেখো এখন 2 মিনিট আগে মানে ফার্স্ট কমিট ছিল না, এখন আমরা এটাকে রিলোড দিই, এই যে দেখছো। হ্যাঁ, নাও এখন চেঞ্জ করলাম, আর হচ্ছে এইখানে। আর এখন যদি আমরা চাই যে এটার হিস্ট্রি, এই যে দেখো দুইটা কমিট হয়েছে টোটাল, ফার্স্ট একটা কমিট হয়েছে, এখানে সেকেন্ড একটা কমিট হয়েছে। এইখানে চাপ দিলে কি হবে, এই যে দেখো, মানে আমরা এখানে চেঞ্জেস গুলো দেখতে পারবো। এখানে যদি আমরা ফার্স্ট কমিটে যাই, এইখানে এই কোডগুলো হচ্ছে আমরা করছি। হ্যাঁ, এখানে এই কোডগুলো, এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলা অ্যালাই নাই। হ্যাঁ, ঠিক আছে। এরপর যদি আমরা সেকেন্ড কমিটে যাই, সেকেন্ড কমিটে গেলে আমরা দেখো এই যে কোনটুকু বাড়তি অ্যাড করছি আগের কমিট থেকে, ওই জিনিসটাকে কিন্তু আমাদের এখানে মার্ক করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে তুমি বুঝতে পারবা যে আসলে আমি এইটুকু অ্যাড করছিলাম, যদি কোনো মিস্টেক হয়ে থাকে তার মানে এইটুকুর ভিতরে হয়েছে। যদি আমি সিএসএস এ যাই, দেখো আমি জাস্ট এইটুকু অ্যাড করছিলাম ব্যাকগ্রাউন্ড রেট, আমাকে সেকেন্ড কমিটে এইটুকুই দেখাচ্ছে। এখন তুমি যদি আবার আরেকটা কমিট করো সেমভাবে, ওইটুকু মানে এই যে 3 নাম্বার কমিটে ক্লিক করবো, দেখবা যে তোমার কোন কোন জায়গায় চেঞ্জ করছিলা ওইটা ইয়া করতে পারবা। ঠিক আছে, আনলিমিটেড, কোনো ধরা বাঁধা নিয়ম নেই।
কোনটা? গিট। গিট ইনস্টল করবেন। হুম। ওকে। ওকে। ও এটা এক্সটেনশন। এখানে লাইভ সার্ভার লিখবেন। এই যে এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন, তাহলে নিচে চলে আসবে। এই যে এখান থেকে এক্সটেনশনে গিয়ে সার্চ করবেন, চলে আসবে। ওকে। আর কি কোশ্চেন বলেন? ডোমেইন। ওকে, ডোমেইন হচ্ছে, এই যে দেখেন আপনি ফেসবুকে যান না, ফেসবুক, আপনি কি আইপি অ্যাড্রেস বুঝেন? ওকে, এখন ধরেন আমরা এখানে সার্চ দেই ফেসবুক আইপি অ্যাড্রেস। এই যে দেখেন ফেসবুকের এই যে একটা আইপি, হ্যাঁ, এটা একটা আইপি। ধরেন আমরা এক্সাম্পল হিসেবে এইটুকু কপি করলাম। ওকে, এখন আপনাকে আপনার ফেসবুকে ঢুকবেন। হুম। এটা কিসের আইপি ছিল? ফেসবুকের। এখন ধরেন আপনাকে যদি এখানে সার্চ করতে হয়, তখন আপনার কি করা লাগবে? এই পুরো জিনিসটা কি মনে রাখা লাগবে না, যে এটা হচ্ছে ফেসবুকের আইপি। এই পুরো জিনিসটা আপনার মনে রাখা লাগবে, নাম্বারটা। আবার গুগলে যখন আপনি করতে যাবেন, তখন আপনার এই জিনিসটা পুরো মনে রাখা লাগবে। আপনি যখন ইউটিউবের আইপিটা খুঁজতে যাবেন, তখন আপনার এই জিনিসটা, এইগুলা কি মানে মনে রাখা সম্ভব? মানে এতগুলা আপনি নিজে, মানে নিজের নাম্বারই তো মনে রাখতে পারি না, আর তো এতগুলা ডোমেন আইপি। হ্যাঁ, মানে আইপি আপনি মানে এত ওয়েবসাইট, হাজার হাজার ওয়েবসাইটের আপনি আইপি মনে রাখা সম্ভব, কিন্তু আপনার ওয়ার্ডগুলা বা নামগুলা বোধগম্য, সেটা আপনার মনে রাখা সম্ভব। আপনার ফেসবুকের নাম কিন্তু আপনি জীবনেও ভুলবেন না। এই যে যে নাম, এই যে নামটুকু, এটুকুই হচ্ছে ডোমেইন। ঠিক আছে? আর মনে রাখবেন, ডোমেন একবার যে ডোমেন থাকে, দ্বিতীয়বার ওই ডোমেন আর থাকে না কারো কাছে। ঠিক আছে? এই ফেসবুক নামে facebook.com, আর এই যে এই .com, .org, .net, এগুলো হচ্ছে ডোমেন এক্সটেনশন। হ্যাঁ, তো এই ফেসবুক নামে দেখবেন আর কোনো ডোমেন নাই। ঠিক আছে? ইউটিউব নামে আর কোনো ডোমেইন নাই, ইয়াহু নামে আর কোনো ডোমেইন নাই। ঠিক আছে? মানে ডোমেইন একটাই হয়। হুম হুম। এজন্য আপনি যদি কোনো বিজনেস বা কিছু দাঁড় করান, তার মানে আপনি ওই বিজনেসের যে নাম দেবেন, ওইটা আগে দেখবেন যে আপনার ডোমেইন অ্যাভেলেবেল কিনা। ঠিক আছে? এই যে হোস্টিঙ্গারে যান, বা লিখে শুধু সার্চ দেন ডোমেইন নেম চেক। এই যে কত হোস্ট, এই যে হোস্টিঙ্গার নেম চিপ, তারপর হচ্ছে এরা হচ্ছে ডোমেইন হোস্টিং আর কি সেল করে। হুম। হোস্টিঙ্গারে যাই, এই যে এইখানে জসিম হোসেন, এই যে দেখেন, এটা অলরেডি রেজিস্টার্ড।
কারণ এর আগে হচ্ছে আমি কিনে রাখছিলাম, তো এটা আমি চাইলেও আর নিতে পারবো না। ঠিক আছে? না, আমি বাংলাদেশে এক কোম্পানি থেকে নিয়েছিলাম। অন্যান্য আছে, বাট ওই যে ডট কম যেটা ওইটা নাই, ডট নেট আছে। ঠিক আছে? তারপরে এই যে ডট আইও, ডট টেক, এই যে শেষের যে জিনিসগুলো এগুলো হচ্ছে মানে ডোমেইন এক্সটেনশন, আর এই যে যেটা আছে এটা হচ্ছে ডোমেন নাম। আর এই যে এই নামটার পিছনেই এইরকম একটা আইপি অ্যাড্রেস থাকে, যে আইপি অ্যাড্রেস দ্বারা আমরা যখন এখানে হিট করি তখন এক্স্যাক্টলি মানে ওই পেছনে, মানে পিছনে পিছনে ওই আইপিটাই হিট হয়। হিট হওয়ার পর সার্ভারে চলে যায়। আর এই যে যে কন্টেন্টগুলা, এই কন্টেন্টগুলা কোথায় রাখে? হোস্টিংয়ে। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে, ধরেন আমার এই যে একটা কম্পিউটার, এই যে কম্পিউটার, ধরেন আমার এখানে 500 জিবি স্টোরেজ আছে, আমি নাহিদের কাছে বিক্রি করলাম 2 জিবি, যে তুমি আমার এইখানে ডেটা রাখিও। ঠিক আছে? আমার পিসি সারাদিন অন থাকে, আমার এখানে নেট যায় না, আমি তোমাকে সবসময় সার্ভিস দিতে পারবো। তুমি এখান থেকে 2 জিবি নিলা, তুমি আমাকে বছরে এত টাকা দিবা। ঠিক আছে? এইটাই, এটাই হচ্ছে হোস্টিং। ইয়া ইয়া। পার্মানেন্ট এই যে ইয়ারলি ইয়ারলি করা যায়, ইয়ারলি ইয়ারলি চেঞ্জ করতে হয়। হুম। হ্যাঁ, আমি কি কোনো মানে ডোমেন হোস্টিং এলাকা কেউ হই? এর আগে মানে ওই ইসে কি বলে, ওই যে এর আগে একটা ই কমার্স ওয়েবসাইট ছিল না, যারা হচ্ছে ওই জেল টেলে গেল, কি যেন নাম ছিল? উম, ইভ্যাল ই ইভ্যালি ইভ্যালি ইভ্যালি। ইভ্যালির মানে ওদের যে মানে এই যে ডেটা টেটা আসছিল, এইগুলো আপনার মানে বিশাল টাকার জমে গেছিল। ওরা যে এই যে 1-1.5 বছর জেলে থাকছে না, মানে বিশাল পরিমাণে টাকা নাকি ওদের, মানে ওই যে অ্যামাজনে ছিল, অ্যামাজন ওয়েব ক্লাউড সার্ভিস আছে না ওইখানে, হিউজ পরিমাণে বিল জমে আছিল, কোটি কোটি টাকা। আচ্ছা, কার কাছে যেন ইয়া আছে? ও, আমার এইটা আমার এইটা রিনিউ করা লাগে না। এই যে যেটা আছে, এটা হচ্ছে ফ্রি ডোমেইন হোস্টিং। ঠিক আছে? এইখানে হচ্ছে আমি হোস্ট করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এই তো। নিচে ডোল বেড়ে কি লাভ ভাই? এই যে এরকম ডোমেন হোস্টিং এ হোস্ট করা। হুম। হুম। ও, এইগুলো হচ্ছে আমি কাভার করছি, মানে আমাদের সেমিস্টারতে এই জিনিসগুলো কাভার করছে না। আইটি সাপোর্ট পাওয়া, এইগুলো হচ্ছে সব। হুম। 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 ও, রেসপন্সিভ রেসপন্সিভ ডিজাইন, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। 10 তারিখ পর্যন্ত যেহেতু আমরা আছি। হুম।
এটা হ্যাঁ। হুম, স্টিকি স্টিকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটলিফাইতে রাখতে পারবেন, ভার্সেলে রাখতে পারবেন, আমি ভার্সেলে রাখছি। না, ভার্সেলের একটা সুবিধা আছে কি মানে, আহ, ধরো এই যে আমার প্রজেক্টটা না, আমি হচ্ছে আমার কোডগুলো হচ্ছে, তো এই হুম, তো এই যে যে প্রজেক্টটা না, ধরো আমি এখানে হচ্ছে কিছু কাজ করলাম, কাজ করার পর হচ্ছে গিটহাবে পুশ করলাম, কোডগুলো চেঞ্জ করলাম, এইখানে আমার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, আমার আর কিছু হাত দেওয়া লাগবে না। হ্যাঁ, এটাই। হ্যাঁ, তুমি থাকলে থাকতে পারো, এই যে কিছু এক্সট্রা জিনিস নিয়ে কথাবার্তা বলতেছি, এগুলো তোমার জেনারেল নলেজ হিসেবে কাজ করবে। দাঁড়াও। আচ্ছা, ইস্তেয়াকেরটা একটু দেখো, ইস্তেক কি বলে। আচ্ছা, শুধু ডোমেইন? ও, তাহলে কিভাবে করবেন? আপনি সাইট হোস্ট করবেন কিভাবে? হুম, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের ওই ইয়ার কাজটা দেখাই দেই আমি, ভার্সেলের কিভাবে করে। আচ্ছা, ইস্তেক একটু পরে দেখি, হ্যাঁ। আপনারা ভার্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। হুম, ধরেন ভার্সেল, হ্যাঁ, ভার্সেলের ড্যাশবোর্ডে আমি যাচ্ছি। এখানে আমার অনেকগুলো প্রজেক্ট ইয়াটিয়া হোস্ট করা আছে। তো কি করবেন আপনার, ভার্সেলে লগ ইন করার সময় মাস্ট বি আপনার যে গিটহাব অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে করবেন। ঠিক আছে? আমার হচ্ছে সেম জিমেল, সেম ইয়া দিয়া ভার্সেলে করছি। তো এখানে যখন আমি এই যে নিউতে যাবো, অ্যাড নিউ প্রজেক্ট, প্রজেক্টে যাওয়ার পরে যেহেতু আমার গিটহাব হচ্ছে এই একই ইয়া দিয়া কানেক্ট করা, মানে এই একই ইমেল আর গিটহাব দিয়ে ইয়া করা, তার মানে আমার মানে যত রিপোজিটরি আছে সব হচ্ছে এখানে মানে অটোমেটিক্যালি চলে আসবে, সবগুলো রিপোজিটরি। হ্যাঁ, তো দেখেন এই যে এর আগে আমরা ফ্লাওয়ার শপ করছিলাম না, এটাও দেখেন এখানে আছে, এই যে একটু আগে যে আমরা টেস্ট করতেছিলাম ওইটাও এখানে চলে আসছে। তা আমি চাই যে যে ফ্লাওয়ার শপ যেটা আছে এটা আমরা লাইভ সার্ভারে ইয়া করতে। তো এখান থেকে ইম্পোর্টে চাপ দেই, ইম্পোর্টে চাপ দেওয়ার পরে এখানে আপনার প্রজেক্ট নামটা দিতে বলবে, যদি চেঞ্জ করতে চান করতে পারেন। আমি এই যে এখানে ডিপ্লয়তে চাপ দেই, এখানে যে ইয়াটা টাইম টাইম দেখাবে কিছু, কাজ টাজ কিছু হবে। এই যে কংগ্রাচুলেশন।
দেখছেন এই যে এখানে কিন্তু আমাদের লাইভ চলে আসছে সাইট। ওকে, কন্টিনিউ টু ড্যাশবোর্ড। ওকে, এই যে দেখেন লাইভ হয়ে গেছে না? এই যে ঠিক আছে, এখন আপনাদের একটু দেই, আপনারাও দেখেন। হ্যাঁ, এই যে আপনাদের লিংক দিলাম, আপনি ঢুকেন দেখেন, দেখতে পারেন কিনা। চ্যাটে দিছি, দেখেন। হুম, একই রকম। আপনার নেটলিফাই আর হচ্ছে এই দুইটা দিয়ে বহু সাইট করতে পারবেন। হুম। ও আচ্ছা। হুম, কোশ্চেন সুন্দর। ডট ইএনভি ডট এনভি ধরেন দেখি। আচ্ছা, এখানে হচ্ছে নাই, আমি অন্য একটা প্রজেক্টে দেখাই। ওই, আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে দেখেন, মানে আমার কিছু সিক্রেট জিনিস আছে, হ্যাঁ। এখানে দেখেন, মানে স্ট্রাইপ পেমেন্টের মানে একটা সিক্রেট কি থাকে, হ্যাঁ। এগুলো হচ্ছে পাবলিকলি যেন অ্যাক্সেসেবল না হয়। এই যে অ্যাক্সেস টোকেন। মানে এই যে দেখেন, এটা হচ্ছে আমার ডেটাবেজের পাসওয়ার্ড, হ্যাঁ। এখন এই ডেটাবেজের পাসওয়ার্ড যদি আমি হচ্ছে ডিরেক্টলি মানুষকে দেখাই দেই, তাহলে সমস্যা না? এরপর হচ্ছে ডেটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড, এরপর হচ্ছে কোন পোর্টে রান হবে, তারপর হচ্ছে আমার পেমেন্ট মেথডের হচ্ছে মানে কি, এরপর হচ্ছে আমার ওই যে অ্যাক্সেস টোকেনের সিক্রেট কি। এই জিনিসগুলো তো মানে সিক্রেট জিনিস, এগুলো তো পাবলিকলি দেখানোর জিনিস না। তার মানে কি এইগুলো দেখাইলে সমস্যা না? তো এখন ভার্সেলের তো মানে এইটা এখন ডেটাবেজের সাথে কানেক্ট না হলে আপনি ধরেন এখানে হচ্ছে ইয়া করছেন, ধরেন এখানে দেখেন, আমরা যদি যাই, সেখানে ব্যাক এন্ড এই যে অ্যাসাইনমেন্ট, এখানে দেখেন মানে এখন এইখানে আমি এই যে এটা হোস্ট করছি ব্যাক, মানে ব্যাক ব্যাকএন্ডটা। তো এখন এখানে ওর তো মানে কাজ করা লাগবে, ডেটাবেজের সাথে তো এখানে কাজ করা লাগবে। তো ওকে বোঝানোর জন্য তখন হচ্ছে আপনার ওই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো ডিপ্লয়মেন্ট করার সময় ওই জিনিসগুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া লাগে। না, ফ্রন্ট এন্ডও লাগে। ফ্রন্ট এন্ডে অনেক সময় আপনার কাজ টাজ থাকে, আপনি নেক্সট জেএস দিয়ে যখন কাজ করবেন তখন তো আপনার ফ্রন্ট এন্ডে এরকম ডট এনভি ফাইল থাকবে। হ্যাঁ, আপনার সিক্রেট সিক্রেট জিনিসপত্র কাজ করার জন্য এরকম, এই যে দেখেন আমি কোথা থেকে আনছি এটা, প্রসেস ডট ইএনভি, ইএনভি ফাইল থেকে এইটা, এই যে স্ট্রাইপ পেমেন্ট কি, ওই যে ডট ইএনভিতে যাবে, এই যে পেমেন্ট কি এখান থেকে নিবে। বাট ডিরেক্টলি এখানে এখন যদি আমি ওইটা তো হাইড করে দিব,
ওইটা হচ্ছে মানে আমার মানুষ দেখতে পারবে না। মানুষ যখন কোর্টে আসবে তখন দেখবে যে এই লেখাটা দেখলে তো ও আর আসলে কিছু বুঝবে না। এটা হচ্ছে একটা প্রজেক্ট ছিল অ্যাসাইনমেন্টের। না, এখানে কোনো সুইচ টুইচ নাই। এখানে ওই যে, না না, পুট 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 পোস্ট ইন। আর কি কোশ্চেন বলেন? হুম, বলেন আর কে যেন কি বলতেছিলেন? এই যেটা, এই যে, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি আপনি কি বলছেন। মানে ধরেন আমি যে এটাই গেলাম, এটা যাওয়ার পর এই যে সাইডে, হ্যালো, মানে কে এই যে মানে সাইডে এই যে লিঙ্কটা থাকে ক্লিক করলে নিয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার এইখানে এই যে আপনি দেখবেন সাইডে আপনার রিপোজিটরিতে সাইডে যে সেটিং অপশনটা আছে, হ্যাঁ, সেটিং অপশনে ক্লিক করলে যে এখানে ডেসক্রিপশনে আপনি হচ্ছে এই ডেসক্রিপশনটা লিখতে পারবেন। আর ওয়েবসাইটের এখানে আপনি হচ্ছে ওই যে ভার্সালে বা কোথাও হোস্ট করলে ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর সেভ চেঞ্জেসে চাপ দিলে এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন। আর নিচে যদি এই যে এরকম ইয়া লিখতে চান, এই যে এখান থেকে যদি টার্মিনাল আপনি চাইলে এই যে এরকম জিনিসপত্র দেখবেন গিটহাবের ইয়া অনেক রিপোজিটরি, এটা যদি বানাইতে চান তাহলে হচ্ছে ওই যে আপনার ইয়ের ভিতরে রিডমি ডট এমডি নামে একটা ফোল্ডার থাকে, ফাইল থাকে, ওই ফাইলটাকে হচ্ছে আপনার লেখা লাগবে আর কি। ঠিক আছে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আর কি বলেন? ওয়ার্নিং, আপনি কোডে আপনার কোডে ভুল আছে কোথাও, ওই ওই কোড দেখেন কোথাও ভুল আছে কিনা। যেখানে ভুল আছে ওইটা দেখি কি ভুল করছে। ও, আপনি কি ডমিনেট করছেন এটায়? কাস্ট কাস্টম ডমিনেট করা যায় ভার্সলে। ওকে, ঠিক আছে। আই থিঙ্ক মোটামুটি শেষ করা যায়। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটু অ্যাডভান্স টপিক টপিক দেখবো, আর আপনারা একটু প্র্যাকটিস করিয়েন, হ্যাঁ। আচ্ছা, এই কে 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 যেন প্রবলেমে পড়ছিল, একটা ছেলে আমাকে বলছিল, নাম কি যেন মনে নেই আসলে। জুনায়েদ না, আরেকটা কে যেন ছিল, জুনায়েদকে তো আমি চিনি। আচ্ছা, ইয়ে করেন তাড়াতাড়ি, সাবমিট করলে এই 12 মিনিটের ভিতরে সাবমিট করে দেন, কার কি প্রবলেম ছিল।
দেখো সবারটা আছে কিনা। আচ্ছা জুনায়েদের কোনটা দেখবো? হ্যাঁ এই যে 17 জনেই। আচ্ছা সমস্যা করছে কি ইস্তিয়াক? হ্যাঁ। কয়বার সাবমিট করছো ভাই? আর কার প্রবলেম? জুবায়ের, 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 এই যে এই বান্দাও 2বার করছে। জুবায়ের আসো? আসছে আসছে আসছে। এই যে এই লোকে 2বার করছে, উপরেরটা কাটে দেই। ডুপ্লিকেট, আচ্ছা। দেখছেন টোটালে হচ্ছে মাত্র 14 জন ইয়া করছে। এইগুলার আমি দিব বাইর করে আজকে। ওকে ঠিক আছে, সবার প্রবলেম সলভ। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। ও ওয়েট। হ্যাঁ স্ক্রিনশট নাও। আচ্ছা 9 মিনিটের ভিতর হচ্ছে আপনারা সাবমিট করবেন অ্যাটেন্ডেন্স। এই যে দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ ওকে দেখো গেছে। ওদের হচ্ছে এই অ্যাসাইনমেন্ট পর্যন্ত দেখবো, এরপর হচ্ছে বের করে দেবো। ঠিক আছে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। 11টা পর্যন্ত হচ্ছে টাইম থাকবে, এরপর হচ্ছে আর দিতে পারবেন না। স্ক্রিনশট নেওয়ার নিলে নিয়ে ফেলান আমি থাকতে থাকতে।
আমি আর 2 মিনিট থাকবো। গালিব, কি অবস্থা রে? সুস্থ হয়েছিস নাকি? গালিব, কি আসোস না ঘুমাইছস? ওকে, ডান সবার? হ্যালো? ও, আমি ডিসকানেক্ট হয়ে গেছি ধরুন অডিও থেকে। হ্যাঁ, এবার বলেন তো। হ্যাঁ হ্যাঁ, এবার এবার লিভ নিতে পারেন যারা যাদের যাদের শেষ। ওকে, লিভ নিতে পারো, সমস্যা নেই। বলো ইস্তেক। হুম। আমি কি শেয়ার করব? হুম, গেলাম। ও, এইটা লাইভ ক্লাসের? আচ্ছা আচ্ছা। ভাই রে ভাই, ডিসকর্ডে এত এত সেটিং, মানে বিশাল জিনিস। কোথায় রোলস? ও, আর কই? ও, হুম। হ্যালো? ওকে।
ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি অ্যাড করে দিও যেহেতু তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে রাখছি। হুম। হুম।